বন্ধুরা, কোয়ালিফায়ার টু ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে। আমরা গতকাল যে ম্যাচটি দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে, দারুণ একটি ম্যাচ হলো। গুজরাট টাইটান্স টিমকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 20 রানের ব্যবধানে হারিয়ে এই কোয়ালিফায়ার টু ম্যাচটি খেলতে আসছে এবং দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পেলাম। অন্যদিকে বন্ধুরা, পাঞ্জাব কিংস এবং আরসিবি চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে কোয়ালিফায়ার ওয়ান যে ম্যাচটি হয়েছিল, একদমই একতরফা ম্যাচ হয়েছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম আরসিবি টিম খুবই সহজ একটি জয় পেয়েছিল এবং তারা ওই ম্যাচটি জিতে ফাইনালে কোয়ালিফাই করে গেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে এই কোয়ালিফায়ার টু ম্যাচটি খেলতে চলেছে আগামীকাল, যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই কোয়ালিফায়ার টু ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদে, যেখানে কোয়ালিফায়ার টু ম্যাচটিও হবে আহমেদাবাদে এবং ফাইনাল ম্যাচটিও হবে আহমেদাবাদে। এবং সবার প্রথম এখানকার পিচের ব্যাপারে যদি কথা বলি, তো এখানকার পিচের ব্যাপারে তোমাদেরকে আর কি বলবো, তোমরা অলরেডি দেখছো এখানকার যতগুলো ম্যাচ হয়েছে এই আহমেদাবাদে, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি 200+ স্কোর হয়েছে, প্রায় প্রতিটা ম্যাচেই 200-র উপরে রান হয়েছে। তো আশা করা যাচ্ছে এই ম্যাচটি তো আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পাবো। এই ম্যাচটির জন্য এখানে 220 থেকে 230, 240-এর মধ্যে যদি প্রথম ইনিংসে টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হতে পারে। তবে এই ম্যাচে আমরা যেটা দেখি, যেই টিম টসে জেতে সেই টিম এখানে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেশি নেয়, চেস করতে চায় সেই টিম। তো দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে যেই টিম প্রথমে ব্যাটিং করবে এবং তারা যত রান করবে সেই রানটা সেফ থাকে কিনা। এবং এই দুটি টিমের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস, এই দুটি টিমের মধ্যে কদিন আগেই আমরা একটি ম্যাচ দেখলাম। এই সিজনের 69 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস টিম, এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 184 রান করেছিল এবং এই রানটি অনেক সহজেই চেস করে দিয়েছিল পাঞ্জাব কিংস টিম। ম্যাচটি তারা জিতেছিল 7 উইকেট। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম জস ইংলিশ দুর্দান্ত ব্যাটিং করেছিল। তো বন্ধুরা, এখানে পাঞ্জাব কিংস টিম অলরেডি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এই সিজনে একবার হারিয়ে দিয়েছে। তবে বন্ধুরা, আগের ম্যাচটিতে মানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের আগের ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে যেই ম্যাচটি আমরা দেখলাম এলিমিনেটর ম্যাচটি, সেই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। প্রথমে তারা দারুণ ব্যাটিং করেছিল, রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছে, 80 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। এছাড়াও বন্ধুরা এই ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম, জনি বেস্টো এই ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছে। এই সিজনের প্রথম ম্যাচ সে খেলেছে এইটি এবং প্রথম ম্যাচেই সে দুর্দান্ত ব্যাটিং কিন্তু করেছে। এছাড়াও বন্ধুরা তিলক বার্মার ব্যাট থেকেও আমরা অনেকদিন পর রান দেখেছি এই ম্যাচটিতে, এবং শেষে এসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও আমরা একটি ক্যামিও দেখতে পেয়েছি, ছোট্ট ক্যামিও দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটসম্যানরা কিন্তু একদমই ফুল ফর্মে আছে, আগের ম্যাচটিতে আমরা দেখলাম। এবং আমরা সকলেই জানি যে নকআউট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারানো খুব একটা সহজ কাজ কিন্তু হয় না। গুজরাট টাইটান্স টিম অবশ্যই তাদেরকে গ্রুপ স্টেজে দুবার হারিয়েছিল, তবে নকআউট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারানো খুব একটা সহজ কাজ নয়। প্রিয় বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিং এর কথা বললে একটু বোলিং এ কমজোর দেখিয়েছে, তবে জাসপ্রীত বুমরার মতো বোলার যেই টিমের কাছে আছে সেই টিমের তো অবশ্যই বেনিফিট কিছু না কিছু হলেও থাকবে। যেখানে একটা সময় মনে হচ্ছিল ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শন যখন ব্যাটিং করছিল, মনে হচ্ছিল হয়তো ম্যাচটি গুজরাট টাইটান্স টিম খুবই সহজে জিতে নেবে। তারপরে জাসপ্রীত বুমরাকে আমরা দেখি বোলিং করতে এবং জাসপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দরকে আউট করে দেয় এবং তারপর থেকে ম্যাচের মোমেন্টামটা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের দিকে চলে আসে এবং তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যাচটি জিতে নেয়। তো বন্ধুরা, এখানে যদি পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধেও মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে জিততে হয় তাহলে শুধু জাসপ্রীত বুমরার উপর নির্ভর করে থাকলে হবে না, বাকি বোলারদেরও কিন্তু ভালো বোলিং করতে হবে, যেটা কিন্তু আমরা এই সিজনে খুব একটা দেখিনি। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলাররা এই সিজনে খুব একটা ভালো বোলিং কিন্তু করতে পারেনি। তো দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে এই ম্যাচটিতে তারা কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের বোলাররা আমরা দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে দারুণ বোলিং কিন্তু করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে তারা 184 রানে আটকে দিয়েছিল 69 নম্বর ম্যাচটিতে। তো এখানে দেখার বিষয় থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং ভার্সেস পাঞ্জাব কিংস টিমের বোলিং এই ম্যাচটিতে কেমন থাকে, কোন টিম এই ব্যাটেলটি জিততে পারে, এমআই এর ব্যাটিং লাইন আপ নাকি পাঞ্জাব কিংস টিমের বোলিং লাইন আপ। আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে খুবই একটি ভালো ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং এর কথা বললে, যেখানে বন্ধুরা আরসিবির বিরুদ্ধে এই টিমের ব্যাটিং লাইন আপটা কিন্তু একদমই কোল্যাপস করে গেছিল। 100+ রান তারা করেছিল, টোটাল 100 রান করেছিল তারা পাঞ্জাব কিংস টিম আরসিবির বিরুদ্ধে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে। তবে এখানে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কামব্যাক করতে। তারা কিন্তু এখনো পর্যন্ত আইপিএল এর একটি ট্রফিও জিততে পারেনি, তো এখানে তাদের কাছে সুবর্ণ সুযোগ আছে
প্রথমে এই ম্যাচটিতে এমআই টিমকে হারিয়ে তারপরে ফাইনালে আরসিবি টিমকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হবার এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিম কিরকম পারফরমেন্স করে, বিশেষ করে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরা কিরকম ব্যাটিং করে এই ম্যাচটিতে। এই টিমটির কাছে শ্রেয়াস আইয়ার, জস ইংলিশ, পাপসিমরান সিং, পিয়ান্স আরিয়ার মতো প্লেয়ার আছে, মার্কাস স্টয়নিসের মতো প্লেয়ার আছে। তো এখানে পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং লাইন আপ অবশ্যই চাইবে, ব্যাটসম্যানরা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে ভালো পারফরমেন্স করতে। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি, এই কোয়ালিফায়ার 2 ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি এমআই টিমকে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোয়ালিফায়ার 2 ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি পাঞ্জাব কিংস? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।